বর্ষা এলেই নোয়াখালীর জনজীবনে নেমে আসে আতঙ্ক। ১.৫ বছর আগে ভয়াবহ বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জেলা। স্থানীয়দের অভিযোগ, সেই দুর্ভোগের অন্যতম কারণ খাল দখল ও পানি নিষ্কাশনের সমস্যা এখনও পুরোপুরি দূর হয়নি। ভারী বৃষ্টি হলে এখনও জলাবদ্ধতা হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। যদিও জেলা প্রশাসনের দাবি, খাল পুনর্খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আকাশে কালো মেঘ জমলেই উৎকণ্ঠা বাড়ে নোয়াখালীর মানুষের। বৃষ্টি শুরু হলেই কেউ ঘরের উঠোনে, কেউ রাস্তার দিকে তাকিয়ে থাকেন। পানি আবারও বাড়বে না তো? অনেকের চোখে এখনো ভাসে ১.৫ বছর আগের সেই ভয়াবহ দিনের স্মৃতি। স্থানীয়দের অভিযোগ, জেলার ৯টি উপজেলার অনেক খাল এখনো পুরোপুরি দখলমুক্ত হয়নি। কোথাও পলি জমে খাল শুরু হয়ে গেছে, কোথাও গড়ে উঠেছে অপরিকল্পিত স্থাপনা। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গত বছর কিছু খাল পুনর্খনন ও দখলমুক্ত করা হলেও অনেক জায়গায় আবারও দখলের অভিযোগ রয়েছে। তাই অল্প সময়ের ভারী বৃষ্টিতেই নিচু এলাকায় পানি জমে যাচ্ছে। এই বুক সমান পানি নিয়ে আমরা নিজে কষ্ট করেছি এবং আমাদের আশপাশের জনসাধারণ মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ প্রায় এই বন্যা দুর্ভোগ তারা ভোগ করেছে। এই যে বহলগাদি একটা বান, এই যে আমাদের এইখান দিয়ে একটা বান, এই বানগুলো তো কাটে না। বানগুলো যদি না কাটে তাহলে পানিটা সরবে কোন দিকে? পঁচিশের শেষ দিকে খালটা খনন করা হয়েছে এবং খালটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখন ২৬-এ এসে খালটা তার আগের রূপে ফিরে গিয়েছে। এই শঙ্কার পেছনে রয়েছে ২০২৪ সালের সেই ভয়াবহ বন্যার তিক্ত অভিজ্ঞতা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালী জেলার প্রায় ৩৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। তলিয়ে যায় হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি ও মাছের ঘের। দিনের পর দিন পানি না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েছিল অসংখ্য পরিবার। সেই ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। জেলা প্রশাসনের দাবি, ভবিষ্যতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে জেলার বিভিন্ন উপজেলায় প্রকল্প ভিত্তিক খাল পুনর্খনন, দখলমুক্তকরণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। আপনারা দেখে থাকবেন যে এই পৌর এলাকার বিভিন্ন ড্রেন, নর্দমা, খাল ইত্যাদি পরিষ্কার করা হচ্ছে এবং যে সমস্ত ক্রস ড্রেন বা বিভিন্ন জায়গাতে ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছিল সেগুলো উন্মুক্ত করা হচ্ছে। নোয়াখালীর মানুষ আর কোনো বর্ষাকে আতঙ্কের মৌসুম হিসেবে দেখতে চায় না। তাদের প্রত্যাশা, খাল দখলমুক্ত, দ্রুত পুনর্খনন এবং কার্যকর পানি নিষ্কাশনের নিশ্চয়তা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।